অনেক ভাই বলেছে যে আমার গরু খাবার খায় না, রুচি কম, তার জন্য আমি কি করব। তার জন্য আমি বলবো যে আপনার যে গরুটা খাবার খেতে না চায়, যে গরুটা খাবার খেতে না চায় সেই গরুটাকে আপনি কি করবেন। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আপনি বিনা খরচে আপনি টেকনিক অবলম্বন করে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা গরু লালন পালন করি, কিন্তু আমরা গরু, অনেক ভাই বলেছে যে আমার গরু খাবার খায় না, রুচি কম, তার জন্য আমি কি করব। তার জন্য আমি বলবো যে আপনার যে গরুটা খাবার খেতে না চায়, যে গরুটা খাবার খেতে না চায় সেই গরুটাকে আপনি কি করবেন। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আপনি বিনা খরচে আপনি টেকনিক অবলম্বন করে, আপনি এই টেকনিকটা অবলম্বন করে আপনার গরুকে আপনি খাবার খাওয়াইতে পারেন। অনেক ভাইয়েরা আছে যে আমরা রুচির পাউডার খাওয়াই, রুচির ট্যাবলেট খাওয়াই। আমি বলবো যে না ভাই, বিনা খরচে আপনি কিভাবে গরুকে আপনি খাওয়াতে পারেন, আপনি গরু কিভাবে বিনা খরচে আপনি অন্য গরুকে খাওয়াতে পারেন, যে গরুগুলো আপনার কম খায়, একবারে খাবার কম খায়, সে গরুগুলাকে আপনি। কারণ অনেক ভাইরা কিন্তু গরু এই হাট থেকে কিনে আনে, কিনে আনার পরে কিন্তু তার মানে গরুটা এক দুই দিন মানে সে কম খেতে চাই, আপনার গরু কম খাবে না। আপনি যদি এই টেকনিকটা অবলম্বন করেন, আপনার গরু আগের মতনই, আপনার যে কামারে যে গরুগুলো আছে যেভাবে খাইতেছে সেও কিন্তু এইভাবেই খাবে। ঠিক আছে, এই একটা হাট থেকে গরু আনার পরে কিন্তু গরুটা এক দুদিন কিন্তু তার রুচির সমস্যা হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। সব গরুর ক্ষেত্রে কিন্তু এরকমটা হয়। কিন্তু তারপরেও কিন্তু তাদের সাথে মিলেমিশে থাকতে মানে একত্র করতে গেলে কিন্তু আপনার অনেক ঝামেলা। তখন আমি বলবো যে গরুগুলো আপনার খামারের আছে সেই গরুগুলোর সাথে আপনি এই গরুটারে সবসময় আপনি বাইন্দা রাখবেন। এই গরু এক পাত্রে খাবার দিবেন, এক পাত্রে খাবার দিলে কি হয়, ওর দেখা দেখি কিন্তু একটা গরুর দেখা দেখি আর একটা গরু কিন্তু খাবার খায়। একটা গরু যদি খাবার খাইয়া থাকে সেও কিন্তু খাবার খাবে। এটা কিন্তু এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। এটা কিন্তু আমার না, সবারই কিন্তু এরকমটা হয়। আপনি সবসময় দেখবেন যে একটা গরু যদি খাবার খেতে থাকে, তার দেখা দেখি কিন্তু যে গরুটা খাবার খাবার কম খায় সে গরুটা কিন্তু আপনার এই আগের আগের মতোই খাবে, ভালো খাবে। ঠিক আছে, আপনারা এইভাবে চেষ্টা করবেন সবসময় যে গরুগুলো আপনার কম খাইতেছে সে গরুগুলাকে আপনি খাওয়ানোর জন্য। কারণ গরু লালন পালন করতে গেলে কিন্তু আমরা অনেক টেকনিক অবলম্বন করতে হয়, যে কিভাবে আমরা গরুর যত্ন করব, কিভাবে গরুকে খাওয়াবো, সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ আমি কিন্তু সবসময় এই কাজটাই করি। আমরা হাট থেকে গরু কিনে নেওয়ার পর, আমি আনার পর কিন্তু যে গরুটা আমার খাই বেশি তার সাথে কিন্তু বান্ধি, তাদের সাথে কিন্তু একসাথে খাবার দিই। এই যে আমার গাভীটার সাথে আমি তারা দুজনকে খাবার খেতে দিই, কারণ যখন গাভীটা খাই তারাও কিন্তু খাই। তার জন্য আপনারাও চেষ্টা করবেন সব সময় যে একটা গরু হাট থেকে কেনার পর নতুন নতুন কিন্তু সে কিন্তু মানে ইয়াকা হয়ে যায় এবং কি সে খেতে চায় না। আপনি যদি গরুর সামনে গরু বাঁধেন, গরুর সামনে যদি আপনি গরু রাখেন, এই যে দেখেন আমার খাবারের পাত্রটা, এখন যদি আমার এই যে ওয়ালটা যে সাইডে, এই সাইডে যদি আমার গরু থাকতো, তখন কিন্তু এই গরু, এই যে এই গরুটি যে খাইতেছে, দেখা দেখা দেখি কিন্তু এই গরুটি কিন্তু খাইলো। এই সাইডে যদি গরু থাকতো, এরকম ভাবে আপনারা যারা গাভীর কামার করবেন এরকম ভাবে করাটা উচিত। খাবারের পাত্রটা এইভাবে রাখাটা উচিত, যে গাভীটা আপনার কম খাইতেছে সে গাভীটা, আর যে গাভীটা বেশি খাই তার সামনে গিয়ে তাকে বাঁধা উচিত, রাখা উচিত। তাহলে কি হবে, তাহলে তারা সমান সমান তালে খাবে, মানে একটা গরু দেখা দেখি আর একটা গরু কিন্তু খাবে, এটা 100% কথা। এটা আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন, যে গরুটা আপনার কম খাইতেছে তার জন্য আপনি ওর অন্য একটা গরুর সামনে বাঁধবেন, তাহলে কিন্তু ঠিকই খাবে। এইভাবে আপনি গরুগুলা খাওয়াইতে পারেন। কারণ আমরা মনে করি যে রুচির সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, কিন্তু আসলেই না। কিন্তু কিছু কামারি ভাই আছে যে তাকে মানে ঘাস খাওয়াইছে, কিছু কামারে আছে যে যে গরুটাকে শুরু থেকে সে গরুটাকে শুধু লালন পালন করছে, সে শুধু ঘাস খাওয়ায়া। আর কিছু কামারি ভাই আছে যে একটা গরুকে লালন পালন করে শুধু কর খাওয়ায়া। কিন্তু আমি দেখছি যেটা, যে যে গরুকে যেটা বেশি মানে অভ্যস্ত করছে সেটাই আমাদের কিন্তু খাওয়াইতে হয় প্রথম বেলায়। কারণ গরু কিনে আনার পর কিন্তু সে যদি ঘাস খেতে না চায় আপনি কর দিবেন,
করনে না খেতে চাইলে আপনি ঘাস দিবেন, তখন কিন্তু কারণ অন্য কামারি কিভাবে কাবাইছে সেটা তো আর আপনি জানেন না। তার জন্য আপনি এইভাবে ট্রাই করে আপনি গরুটারে তো বাঁচায় রাখতে হবে আপনার কিছুদিন। রুচির কিন্তু সমস্যা হয় না, এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা। রুচির কিন্তু আপনার কেনার পর, একটা হাত থেকে গরু কেনার পর কিন্তু রুচির কোনো সমস্যা থাকে না। কারণ হচ্ছে এইভাবে আপনি গরুকে খাওয়াতে পারেন, কারণ একজন কামারি ঘাস খাওয়ায় আর একজন কামারি খড় খাওয়ায়। এখন কে কোনটা খাওয়ায় যে গরুটা লালন পালন করছে সেটা তো আর আপনি জানেন না, নাকি শুধু সে দানাদারি খাওয়াইছে সেটা তো আপনি জানেন না। তার জন্য আপনি চেষ্টা করবেন যে সব খাবারই তাকে দিবেন, যে খাবারটা সে বেশি খায় তাকে সেই খাবারটাই দিয়ে দিবেন। আর যদি আপনার যে খামারের যে খাবারটা আছে সেই খাবারটা যদি আপনার গরুকে অভ্যস্ত করতে চান, তাহলে এই যে গরুটা আপনার বেশি খায় খামারের, সে একটা গরুর সামনে নিয়ে ওকে বাদ একসাথে যদি খাওয়ান, তাহলে আপনার গরুটা আগের মতোই খাবে। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।